ক্লিক করলে যখন ছেড়ে যেও না, পুরোটা দেখে যেও। আজ বানিয়েছিলাম কচুর শাক চিংড়ি মাছের মাথা দিয়ে। তো দেখো, আমাদের কলের ধারে অনেক শোলা কচু বেরিয়েছিল, তার পাতাগুলোই আমি তুলে নিচ্ছি। নমস্কার, মনি কিচেনে সকলকে স্বাগত জানাই। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আমি পাতাগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। আমি সব পাতাগুলো জল দিয়ে ধুয়ে নিচ্ছি। আর কচু পাতায় কিন্তু জল দাঁড়ায় না। ছোটোবেলায় আমরা বৃষ্টি পড়লে যেমন কচুর পাতা মাথায় দিয়ে বৃষ্টির জল আটকাতাম, কিন্তু কচুর পাতায় একটু জল দাঁড়াতো না। তো আমি সব পাতাগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি। পাতাগুলো একটা একটা করে সাজিয়ে নিলাম, বড় থেকে ঠিক ছোট। প্রথমে বড় পাতা রেখে তারপরে ছোট পাতাগুলো দিয়ে দিলাম। তারপরে দিলাম পেঁয়াজ কুচি। বেশ মোটা একটা বড় পেঁয়াজ নিয়েছি, নিয়ে কুচিয়ে তার দিয়েছি। আর দিয়েছি একটা রসুন ছাড়িয়ে তার কোয়াগুলো। তারপরে দিলাম কটা কাঁচা লঙ্কা, আর চিংড়ি মাছের মাথাগুলো নুন হলুদ মাখিয়ে দিয়ে দিলাম। আর দিলাম কটা কালো জিরে। কালো জিরেটা দিয়ে পাতাগুলো মুড়িয়ে মুড়িয়ে রোল করে নিতে হবে। রোল করে কড়াইতে দিয়ে দেব, আর জল দিয়ে দেব। আমি ঢাকা দিয়ে ভাপে রেখে দেবো। ভাপে রেখে দিলে শাকটা পুরোটা সেদ্ধ হয়ে যাবে। যদি কারোর গলা চুলকানোর ভয় থাকে তাহলে জলটা ফেলে দিতে পারো। আমি জলটা ফেলবো না, পুরোটা প্রোটিনটা জলেই থাকে শাকের, তাই আমি জলটা রেখে দেব। তারপরে খুন্তিতে ভেঙে ভেঙে জলটা নেড়ে চেড়ে শুকিয়ে নেব। জলটা পুরোটা শুকিয়ে গেলে দেব নুন হলুদ, আর দেবো সর্ষের তেল। নুন হলুদ সর্ষের তেল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে শুকনো করে নেব শাকটা। ঠিক এমন শুকনো করে নিয়েছি। এবার একটা প্লেটে তুলে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে শিলনোড়া দিয়ে বেটে নেব। আমি শিলনোড়ায় বাটছি, তোমরা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারো। তো শিলনোড়ায় বাটলে স্বাদটা অন্যরকম হবে, যার কারণে আমি শিলনোড়ায় পুরো শাকটা বেটে নিচ্ছি। আমার শাকটা পুরো বাটা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে শাকটা পুরোটা তুলে নেব। শাকটা একটা প্লেটে পুরোটা তুলে নিয়েছি। একটা প্লেটে সুন্দর করে রেখে লেবু পেঁয়াজ লঙ্কা দিয়ে সুন্দর করে গার্নিশ করে নেব। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।